পল্টু, শীত আসার পর তো চুরের উৎপাত বেড়ে গেছে। চারিদিকে যেভাবে চুরি হচ্ছে, এইভাবে চুরি হতে থাকলে তো গ্রামে কিছুই থাকবে না। পচা, তুই ঠিকই বলেছিস, আশেপাশে খুব চুরি হইতাছে এখন। চুরি হবে না তো কি হবে? শীত আসার পর তো মানুষ সন্ধ্যা হবার পরেই কেতা কম্বল নিয়ে ঘুমিয়ে পড়ে। তাদের ঘরে যে লাখ টাকার গরু আছে, সোনা দানা আছে, এদিকে কোনো নজরই থাকে না। আমরা যে ভিডিওর মাধ্যমে মানুষদেরকে বার্তা দিতেছি, মানুষ সতর্ক হতে পারে না। তুই যাই বল, আমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। আমরা রাতে যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ একটু নজর রাখলাম। তা তুই ঠিকই বলেছিস, মানুষের উপকার করা তো ভালো। পল্টু, আমরা তো অনেক রাত পর্যন্ত আড্ডা দিই, তার চেয়ে বরং একটু নজর রাখলাম, তাহলে তো ভালোই হয়। ইস পল্টু, একটা চুরকে যদি ধরে পিটাতে পারতাম, তাহলে সব কয়টা সাবধান হয়ে যেত। ভালো করে একটু চোখ কান খোলা রাখিস, তাহলেই দেখবি ধরতে পারবো। আচ্ছা ঠিক আছে। মোটু ভাই, আমাদের চুরির ব্যবসা তো মনে হয় লাটে উঠবে। পচা তার বন্ধুরা মিলে যাবে নজর রাখছে, কিভাবে কি করবো বলো তো? হ্যাঁ মোটু ভাই, বিকল্প কোনো পদ্ধতি বার করতে হবে। আমরা তো এই চুরি ছাড়া আর কিছু পারিও না। সেটা তো আমিও ভাবছি, দেখি কি করা যায়। শুধু দেখলে হবে না, কিছু একটা ভাবো। চুরি করতে না পারলে খাবো কি? তোরা তো অস্থির হচ্ছিস কেন? আমাকে ভাবতে দে, দেখি কি করা যায়। ওদের চোখ পাকি দিয়ে যাতে চুরি করতে পারি, এরকম একটা বুদ্ধি বের করো। দাঁড়া, ভাবছি। এইরকম চোর তো একটা আমাদের গ্রামে আছে, ওর সাথে হাত মিলালে কেমন হয়? মোটু ভাই, তুমি কার কথা বলছো? আরে আমি আদম চোরের কথা কইতাছি। ও তো ল্যাংটাকাল থেকে চুরি করে অভ্যাস, যে পরিমাণ মোবাইল চুরি করছো, ওর সাথে হাত মিলালে কেমন হয়? কথাটা তুমি খারাপ বলোনি মোটু ভাই, ভালোই হবে। হ্যাঁ মোটু ভাই, তুমি ভালোই বলেছো, চলো যাই ওর কাছে। ঠিক আছে, চল তাহলে কথা বলে দেখি কি বলে। ঠিক আছে চলো। না, ব্যবসা এখন মন্দা, আগের মতো আর চুরি টুরি করতে পারতাছি না। আমার যন্ত্রণায় মানুষ তো এখন টাচ মোবাইল চালানি বন্ধ করে দিছে। এইভাবে চলতে থাকলে তো ব্যবসা লাটে উঠবো। কি ব্যাপার, তোমরা তোমরা আমার কাছে কি? মানে আদম, তোমার কাছে একটা পরামর্শ নিতে আইছিলাম। কিসের পরামর্শ? আমি তোমার কি পরামর্শ দেবো? না মানে বলছিলাম, তোমার রাস্তা আর আমার রাস্তা তো একই। তুমি মোবাইল চুরি করো আর আমি মানুষের ঘর থেকে টাকা পয়সা সোনা দানা চুরি করি। ও এই কথা? আচ্ছা বলো, আমি তোমাকে কি পরামর্শ দিতে পারি? আসলে কয়দিন ধরে আমাদের ব্যবসাটা একটু মন্দা যাইতেছে। পচা আর তার 3 বন্ধু মিলে রাতে পাহারা দেয়, তাই কোনো ঘর থেকে চুরি করার সুযোগ পাচ্ছি না। তোমার তো আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা, তুমি যদি একটা বুদ্ধি দিতে আমাদেরকে। ও এই কথা? আচ্ছা ঠিক আছে, আজকে রাতে তোমার যে বাড়িতে মন চায় এই বাড়িতে ঢুকে গিয়ে চুরি করো। পচা আর তার বন্ধুদেরকে আমি দেখে নেব, ঠিক আছে? সত্যি কইতাছ? হ্যাঁ সত্যি কইতাছি, চুরি করলেও আমার ইমান ঠিক আছে। যাক, তোমার কথা শুনে সাহস পেলাম। ঠিক আছে, আমরা তাহলে আসি। আচ্ছা যাও। জগলু, আজকে কোন বাড়িতে চুরি করা যায় বলতো? মোটু ভাই চলো আজকে বাট্টুর বাড়ি থেকে চুরি করি। কি বলছিস, বাট্টু বাড়ি থেকে চুরি করবো? আরে হ্যাঁ, আদম সুরা তো বলছি, ও দেখবে কিছু হলে। আর বাট্টু তো মানুষের বাড়ি পাহারা দেয়, আমরা ওর বাড়িতে চুরি করবো, ও কি আর জানবে? আচ্ছা ঠিক আছে, তাহলে চল। জগলু, শব্দ করিস না, ঠিক আছে? আস্তে আস্তে আয়। ঠিক আছে। কাকু, কাকু, ও কাকু, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, চুরে সবকিছু নিয়ে গেল। কি রে আদম, তুই তুই এখানে কেন এত রাত্রে? আরে কাকু, আপনি আমার কথা চিন্তা করছেন? চুরে আপনার ঘর থেকে সবকিছু নিয়ে গেল। সবকিছু নিয়ে গেছে মানে? কি বলছিস তুই? আরে হ্যাঁ, মোটু আর তার 2 চালাকে দেখলাম আপনার ঘর থেকে বের হলো, আর সাথে একটা বস্তাও আছে, বস্তা ভর্তি দেখলাম কি যেন নিয়ে যাচ্ছে। এসব কি বলছিস তুই? ওরা কোন দিকে গেছে? আরে ওই তো রাস্তা দিয়ে যাচ্ছে দেখলাম। হাই হাই, আমার তো সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ যাও, তুমি যাবে চুরের পিছনে আর আমি যাবো ঘরের ভিতরে। ঘরের ভিতরে যে কয়টা মোবাইল আছে সবই তো এখন আবার।
কিরে বটু, তোরা এত রাতে কোথা থেকে এসেছিস? সত্যি করে বল। পল্টু, ওই দেখ পিছনে আবার বস্তা আছে। সত্যি করে বল, কার ঘর থেকে চুরি করেছিস? ইয়ে মানে নানা পল্টু, এটা আমাদেরই বস্তা। বস্তা তোদের না কার, ওইটা আমরা ভালো করেই জানি। তোদের কাজই তো চুরি করা। সত্যি করে বল, না হলে কিন্তু মার খাবি। পল্টু, ওদেরকে ভালো করে বললে হবে না, বুঝলি? কানে নিচে দুইটা দিলে এমনিই বলবে। বাট্টু তোরা এখানে ওদেরকে ধর, আমাদের ঘর থেকে চুরি করে পালিয়েছে। কি বলছো বাবা? আমাদের ঘর থেকে চুরি করেছে? আরে হ্যাঁ, এদেরকে ধর। না, তোদেরকে এত মারবারই, তারপরও শিক্ষা হয় না। পচা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছিস? ওদেরকে আগে পিটা। এ না না, আমরা চুরি করবো না, আমাদেরকে ছেড়ে দাও। দাঁড়া, তোদেরকে ছাড়ছি। হাই বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর আগ্রহ হবে।